নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কার যে কখন কোন কারণে চোখ টাটায়, কার যে কোথায় লুকিয়ে থাকে ব্যথার ভান্ডার, খেয়ে তার খবর রাখে। সত্যি তো, জেনে কি বা প্রয়োজন? অনেক দূরের বন রাঙা হলো কুসুমে না বহ্নিতাপে। কিন্তু আমরা সাংবাদিকেরা রাজনীতির আঙিনাতে এই ব্যথা আর আনন্দের থার্মোমিটারের দিকে একটা কড়া নজর রাখি। দিলীপ ঘোষকে বৈঠকেই ডাকা হচ্ছে না, তো কার কার তাতে প্রবল আনন্দ তা তো আর ব্যাখ্যা করে বলে দিতে হয় না, সবাই সেসব কেচ্ছা কাহিনী জানে। কিন্তু অনেক সময় এক চেকমেটের খেলা চলতে থাকে। শাসক দল একটা চাল দিয়ে ভাবলো চেকমেট, বিরোধী দল সেটাকে বাপি বাড়ি যা বলে বাউন্ডারির ওপারে ফেলে এগিয়ে গেল। ব্যথা তো হবেই। আবার উল্টোটাও হয়। ধরুন আজ এতদিন ধরে কাস্ট সেন্সাস করো বলে দাবি তোলা বিরোধী দল দেখলো বিজেপি কাস্ট সেন্সাসের দাবি মেনে সেটাকেই বিহার নির্বাচনের ইস্যু বানিয়ে দিল। ব্যথা হবে বই কি। তেমনি এতদিন বিরোধী প্রত্যেক নেতাকে দেশের উন্নয়নের বাধা, পাকিস্তানের সুরে কথা বলে, আসলে নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না বলা বিজেপি দল খানিক ফান্দে পড়িয়া বগা কান্দের মতো এক যাচ্ছেতাই অবস্থায় পড়ে বিরোধী দলের নেতাদেরও বিশ্বের দরবারে ভারত সরকারের হয়ে কথা বলার আবেদন জানিয়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন দেশে তারা ভারতকে প্রতিনিধিত্ব করবেন। ভালো কথা। তো সেই তালিকাতে ছিলেন ইউসুফ পাঠান। এক ধমক দেবার পরে, মানে এটা বলার পরে যে আমাদের দলের কে যাবে সেটা তুমি ঠিক করার কে হে, বলার পরে ইউসুফ পাঠানের বদলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেখানে এই প্রশ্ন উঠবেই, এরকম এক দাবার চালে কার কার কোন কোন জায়গাতে ব্যথা সখী, কোন কোন জায়গাতে ব্যথা, সেটাই বিষয় আজকে। অভিষেক বিদেশে যাচ্ছেন, তাতে কার কার গায়ে ফুসকা? আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসবাদী ভূমিকা নিয়ে প্রচার করবে ভারত। তবে শুধু শাসক দলের পরিধিতে নয়, ভারতের এই বার্তার একটা সর্বভারতীয় চেহারা দিতে চেয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যে দলমত নির্বিশেষে 7টি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। দলগুলি দুনিয়ার নানা দেশে গিয়ে সেখানকার রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বকে সন্ত্রাসের মদতে পাকিস্তানের ভূমিকা নিয়ে ভারতের দৌত করবেন। কিন্তু কোন দলের কে প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক যথেষ্ট সংগত। তৃণমূলের তরফে সাংসদ ইউসুফ পাঠানকে বেছে নিয়েছিল কেন্দ্র। আপত্তি তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা তার দল স্থির করবে কে দলীয় প্রতিনিধি হবেন। মমতার সেই আপত্তি মেনে নিয়েছে কেন্দ্র। বিকল্প হিসেবে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নাম সামনে আসতেই বিরোধীদের একাংশ সরব হয়েছে। এমনিতে ট্রাম্প সাহেবের অসামান্য বাচালতার পরেও মোদিজির তো সেই ক্ষমতা নেই যে উনি সরাসরি বলেন ট্রাম্প সাহেব ডাহা মিথ্যে বলছেন, উনি যুদ্ধের মধ্যস্থতা করেননি, যা করার আমরা দুদেশ করেছি। না, এটা বলার ধক যে ওই 56 ইঞ্চ কা সিনার নেই তা তো আমরা জানি। কাজেই যুদ্ধ শেষে প্রচুর স্যাটেলাইট ছবি দেখিয়ে আমাদের সেনারা দারুণ লড়েছেন, মুখের ওপর জবাব দিয়েছেন ইত্যাদি বলার পরেও কূটনৈতিক ক্ষেত্রে সরকার যে আস্ত অশ্বডিম্বটি পেরেছেন তা লুকোতেই মোদিজির নতুন প্রোগ্রাম হাম সব সাথ সাথ হ্যায়। কদিন আগেই যারা নাকি পাকিস্তানের সুরে কথা বলছিল সেই বিরোধীরাও এখন সরকারি প্রতিনিধি দলের একজন হয়েই বিভিন্ন দেশে যাবেন, এটা বলতে যে পাকিস্তান আমাদের দেশে উগ্রপন্থী পাঠিয়ে মানুষ মারছে, পাকিস্তান এক টেররিস্ট হাব ইত্যাদি। এবং এমনিতে এটার সঙ্গে এক দেশপ্রেম ইত্যাদি জুড়ে আছে। কাজেই কোনো রাজনৈতিক দল তার বিরোধিতা করতে পারবে না। সারা দেশের সামনে মোদিজি এক নতুন অপটিক্স, এক নতুন ছবি তুলে ধরবেন। প্রথম কথা হলো, এসব নতুন কিছুই নয়। এর আগে অটল বিহারী বাজপেয়ীকে, দেশের বহু বিরোধী দলনেতাকে বিদেশে বিভিন্ন ডেলিগেশনে রাষ্ট্রপুঞ্জে পাঠানো হয়েছে। কিন্তু বিজেপি তো সবকিছুই নিজেদের আবিষ্কার আর কৃতিত্ব বলে দাবি করে। এটা নিয়েও তারা খানিক কথা বলা শুরু করেছিল, কিন্তু প্রথম বাগড়া এলো তৃণমূলের কাছ থেকে। না, আপনারা ঠিক করে দিতে পারেন না দল থেকে কে যাবে, কাজেই ইউসুফ পাঠান না হয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলাটা না অন্য লেভেলে চলে গেল। আচ্ছা, খেয়াল করে দেখেছেন রাজ্যের 1 নম্বর নেতাকে কোনোভাবেই ঘায়েল করতে না পেরেই বিজেপি নেমেছিল 2 নম্বরে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। চাকরি চুরি থেকে কাটমানি ইত্যাদির সঙ্গে অভিষেককে জুড়ে বিজেপি সবে একটা বেশ দরকারি ন্যারেটিভ সেট করতেই যাচ্ছিল। ঠিক তখনই দেশের এই সংকটকালে দেশের প্রতিনিধি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজটা বিরাট রিস্কি হয়ে গেল। বঙ্গ বিজেপির নেতারা ভেবেছিলেন ইউসুফ না হলে ডেরেক, না হলে মহুয়া মৈত্র ইত্যাদি ইত্যাদি। এখন সেই জায়গাতে 2026-এর ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপির টাকাতে পুষ্ট এক ইউটিউবার তো মুষড়ে পড়েছেন। এরা তো নিজেদের ঘুঁটি নিজেরাই গেঁচিয়ে ছাড়বে, তিনি বলেছেন নিজেদের মহলে।
দিলীপ ঘোষ কি সুযোগ ছাড়বেন? তিনি বলেছেন দেশপ্রেম সবার আগে, মানে পরিষ্কার ইশারা কাফি হ্যাঁ। একজন দেশপ্রেমিক তো দেশকেই, দেশের মতকেই তুলে ধরবেন। পরোক্ষ বলেই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দেশপ্রেমিক। এবারে ভাবুন, তারা ফিরবেন এই ভারত পাক ইত্যাদি খবরের কাগজে 1 থেকে 5-7 পাতাতেই থেকে যাবে আগামী 4-5 মাস। তারপর পুজো থেকে ভাইফোঁটা, তারপর তো নির্বাচন এসে যাবে। কি বলবে বঙ্গ বিজেপি? দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অভিষেককে চোর, কাটমানি খায়। কাজেই ব্যথা লেগেছে। সে ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে? যাদের বোঝার তারা বুঝেছেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, ভারত পাক যুদ্ধকে নির্বাচনের ইস্যু বানাতে গিয়ে বঙ্গ বিজেপি কি বেশ কিছুটা ব্যাকফুটে? ট্রাম্প সাহেব তাদের ডুবিয়েছে। এবারে অভিষেক এই বাংলা থেকে একমাত্র ভারত সরকারের প্রতিনিধি। সব মিলিয়ে বিজেপি কি বেশ অস্বস্তিতে? শুনুন মানুষজন কি বলেছে। অভিষেককে যখনই তার সিলেকশন করে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এইখানে হয়তো বিজেপি যে কিছুটা হলো ব্যাকফুটে চলে গেল। বঙ্গ বিজেপি অসুস্থ মধ্যে তো অবশ্যই করবে, যে হঠাৎ করে একে কেন পাঠানো হচ্ছে। বাংলার থেকে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, আর এদিকে ডোনাল্ড ট্রাম্প তো ডুবিয়ে দিয়েছে। এর জন্য ব্যাকফুটে যাওয়ারই কথা। আমাদের ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপার, সেখানে তো এখানে ক্ষুব্ধ হওয়ার কোনো ব্যাপার নয়। তাহলে তো এটা একতরফা হয়ে যাবে ব্যাপারটা, যে বিজেপি করছে, বিজেপি করাচ্ছে। সব দল মিলে এই যুদ্ধকালীন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। এখানে তো রাজনীতি আসছে না, এখানে ভেদাভেদি কেন আসছে? দলমত নির্বিশেষ দেশের সার্বভৌমত্ব, দেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার জন্য যা যা করা উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সেই জায়গায় ঝাঁপিয়ে পড়া উচিত। বিজেপির নিচের তলার কর্মীরা এক বলছে আর ওপর তলার কর্মীরা এক বলছে, কারোর সঙ্গে কারোর মিল নেই। এরা বলছে এরা যাবে না, ওপরতলা বলছে এরা যাবে। এবার কি হচ্ছে এটা ওরাই বলতে পারবে, কিন্তু এটা অস্বস্তির মধ্যে পড়বে বিজেপি। এটা সারা বাংলায় আমাদের যে প্রভাব পড়েছে, তাতে বিশেষ কিছু যে বিজেপি সুবিধা পেয়েছে তা পায়নি বলে মনে হয়। তারা পিছিয়ে পড়েছে এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ প্রয়োজন আছে আমাদের যারা এখন বর্তমান সরকার রয়েছে পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু গুরুত্বটা আরও বেশি পাবে। বঙ্গ বিজেপিতে যারা রয়েছে তাদের কিন্তু মুখ পুড়বে। এবার কেন্দ্র বিজেপি নেতাদের যারা পাঠাচ্ছেন, তারা এবার কি দিক দিয়ে কি মনে করে পাঠাচ্ছেন সেটা ওনারাই ভালো বলতে পারবেন আমি আমার থেকে। কি জন্য পাঠাচ্ছেন ওনাকে, এটাকে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একদমই পছন্দ করি না। বরং ভারতীয় সেনাবাহিনীকে ধ্বনি দেখ, সেটা ঠিক আছে, কিন্তু এখানে রাজনৈতিক ইস্যু করাটা একদমই ঠিক নয়। পাকিস্তান ভারতের মধ্যে যে যুদ্ধটা, অ্যাকচুয়ালি এখানে বঙ্গ বিজেপি একটা রাজনীতির একটা ফেলেছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এখন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছে, এটা সর্বদিক দিয়ে একটা ভালো জিনিস এটা হচ্ছে আমাদের দিক থেকে। বিজেপির যে মিথ্যা বা ভুয়ো যে কাণ্ডগুলো ঘটছিল, সেগুলো এখন জনসাধারণের কাছে পুরোটাই খুব স্পষ্ট এবং ক্লিয়ার। সেই জায়গা থেকে অভিষেক যখন বিদেশ সফরে গেল, তখন দেখা যাচ্ছে বিজেপি বেশ চাপেই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পাঠানো হয়েছে, তিনি পলিটিক্সটাও ভালো বোঝেন, প্লাস লেখাপড়াটাও ভালো জানেন। ফলে ওনার পক্ষে ওই অতগুলো লোকের মধ্যে হি ইজ ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড ফিটেস্ট ক্যান্ডিডেট বলে আমার মনে হয়। আমাদের একমাত্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করছেন। আর এই প্রতিনিধিত্ব করার ফলে আজকে বঙ্গ বিজেপি সম্পূর্ণরূপে ফুটে যাবে। বঙ্গ বিজেপি যেভাবে রাজনীতিকরণ করছে এবং যেখানে হিন্দু মুসলিম ব্যাপারটাকে নিয়ে আসার একটা চেষ্টা করছে, নিয়ে এসে ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে, এটা বিজেপির কাছে সম্পূর্ণ বুমেরাং হবে। আমি লিখে রাখছি, মিলিয়ে নেবেন। অভিষেক বিদেশের এইসব সফর সেরে ফেরার পরে রাজ্যময় ঘুরবেন আর এই কথাগুলোই বলবেন যে দেশের সংকটের সময় তিনি দলের ঊর্ধ্বে উঠে দেশের প্রতিনিধিত্ব করেছেন। না, এই বাংলার একজন বিজেপি সাংসদ নেতার সেই সুযোগ মেলেনি, এবং তখন বঙ্গ বিজেপির যাবতীয় খেলনা, মিসাইল আর ড্রোন অকেজো হয়ে পড়ে থাকবে। হ্যাঁ, সাংবাদিকতার জ্যেষ্ঠ তাঁত যতই দুঃখ পান, এটা তৃণমূলের একটা মাস্টার স্ট্রোক, এক ব্রহ্মাস্ত্র, যা বিজেপির কাছে আগামী দিনে মারাত্মক হয়ে উঠবে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।